নমস্কার বন্ধুরা, প্রয়াসের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা অনেকেই জানো যারা টেন্টেটিভ ডেট কিন্তু ঘোষণা করেছে তাদের, এটা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি। এই গ্রুপ সি আর গ্রুপ ডির একটা গেজেট অলরেডি কিন্তু পাবলিশ হয়ে গেছে, এবং সেই গেজেটে কোন মেথডে পরীক্ষা নেওয়া হবে, কত নাম্বার থাকবে, মানে ইভ্যালুয়েশন কি করে হবে, মেরিট লিস্ট কিভাবে তৈরি করা হবে, সব ডিটেলস কিন্তু ওখানে আছে। ওখানে এটাও বলছে যে পরীক্ষার সময় তোমাদের ওয়েমারটা একটা কার্বন কপি তোমরা বাড়ি নিয়ে যেতে পারো, এবং সেখান থেকে পরে একটা নর্মাল একটা স্যাম্পল অ্যান্সার সেখান থেকে দেখে মিলিয়ে নিতে পারো। এইসব সমস্ত ব্যাপার কিন্তু ওখানে বলছে। তো আমি যেটা বলবো যে ওয়েস্ট বেঙ্গল এসএসসির যে মানে স্কুল সার্ভিস কমিশনের যে গ্রুপ সি পরীক্ষা মানে ক্লারিক্যাল যেটা, আর গ্রুপ ডি যেটা পিয়ন লেভেলের পোস্ট, সেটার ক্ষেত্রে কিন্তু সময় আমাদের খুবই কম, যদি ওদের কথা মতো টেন্টেটিভ ডেটে পরীক্ষা নেয়। 26 অক্টোবর আর হচ্ছে 2 নভেম্বর, দুটো ডেট ওরা বলেছে, যেটুকুনি আমি আমার মানে নজরে এসছে। 26 অক্টোবর আর হচ্ছে 2 নভেম্বর, কবে? 2025। তো এর মধ্যেখানে পুজোটা রয়েছে, আর হাতে আমাদের সময় বেশি নেই। এই সময় কম, অথচ আমাদের প্রিপারেশন নিতে হবে, যার মধ্যে ক্লারিক্যাল পোস্টের দেখবে ওখানে 60 নম্বরের পরীক্ষা হয় গ্রুপ সি লেভেলের পরীক্ষায়। এটা হচ্ছে তোমার ফুল মার্কস হচ্ছে, মানে রিটেন পরীক্ষাটা হচ্ছে 60, আর এখানে রিটেন পরীক্ষাটা হচ্ছে 45। ওখানে 4টে পার্ট আছে, 15 করে, আর এখানে 3টে পার্ট আছে। মানে পিয়ন লেভেলের পোস্টে ইংলিশটা নেই, আর ওখানে ক্লারিক্যাল পোস্টে ইংলিশটা আছে, এটাই পার্থক্য। এবার প্রবলেম হচ্ছে এই পরীক্ষায় তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের পেপারটা একটু ভালো করে দেখো, মানে আগের যে যতগুলো পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু কোয়েশ্চেনের লেভেল খুবই নমিনাল থাকে, এবং এতটাই সোজা থাকে এখনকার দিনের যে কম্পিটিশন লেভেল, সেই অনুযায়ী কিন্তু তোমাদের চাকরি পেতে গেলে মানে যেটুকুনি দরকার কাট অফ মার্কস তোলার জন্য, সেটা কিন্তু প্রচুর হাই। এবং এই 60তে যদি ঠিকঠাক ভাবে পরীক্ষাটা নেওয়া হয় এবং জেনুইননেস থাকে, কোনো অন্য ধরনের কোনো মিসকন্ডাক্ট যদি না হয়, তাহলে কিন্তু পরীক্ষায় কিন্তু ভালো রকমের কাট অফ ওঠে। তাই জন্য বলছি, যদি ইংলিশে আমাকে আর ম্যাথে আমাকে প্রপারলি নাম্বার না তুলতে পারি, তাহলে এখন থেকেই ধরে রাখতে পারো তুমি কিন্তু মেরিট লিস্টে জায়গা করতে পারবে না। আমি তোমাকে ডিমোটিভেট করছি না, এটা বাস্তব। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি দুটোতেই ভাইটাল রোল কে প্লে করে? জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার। কারণ ওটাতেও 30 নম্বর, এটাতেও 30 নম্বর। তাই জন্য জিকে বলো এবং কারেন্ট অ্যাফেয়ার্স বলো, এখানে কারেন্ট অ্যাফেয়ার্সটা তো তোমার তো কোনখান থেকে দিচ্ছে সেটা তো, হ্যাঁ, একটা জিনিস কিন্তু তুমি এখানে মনে রাখতে পারো যে আমাদের যে অনগোয়িং এখন আরআরবি এনটিপিসি হচ্ছে, এখানে যে অ্যাবসার্ট ধরনের কিছু কারেন্ট অ্যাফেয়ার্স দিচ্ছে, এই ধরনের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোশ্চেন আসে না। মোটামুটি যেটুকুনি তোমার জানার কথা সেই ধরনের লেভেলের কোশ্চেন হয়। এবং জিকেও খুব নমিনাল। জিকে ধরো দাস বংশের প্রতিষ্ঠাতা কে, বা তোমার অশোক কার ছেলে, এই ধরনের কোশ্চেন কিন্তু আসছে। আবার হচ্ছে মানে হার্ট অ্যান্ড সোল, মানে সংবিধানের হার্ট অ্যান্ড সোল কোন, কাকে বলা হয়েছে, এই ধরনের একদম নমিনাল কোশ্চেন, যে কোশ্চেনগুলোর উত্তর মানে কম্পিটিটিভ লেভেলের পড়াশোনা করার ক্ষেত্রে সবার জানা আবশ্যক, সেই ধরনের কোশ্চেনই কিন্তু আসে। অতএব ওই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি না করতে পারো, তাহলে জেনে রাখো যে তোমার কিন্তু পরীক্ষাটা ক্লিয়ার করা একটু মানে অলমোস্ট ইম্পসিবলই আমি বলতে পারি। তো আমরা যেটা চেষ্টা করব, এই 2 মাসের মধ্যে আমরা একটা ব্যাচ রান করছি, অলরেডি আমাদের কিন্তু ব্যাচ চলছে। যারা অনলাইনে প্রিপারেশন নিতে চাইছো, অফলাইনেও চাইতে পারো। অফলাইনে হলে আমার বাড়ি এসে পড়তে হবে, অনলাইনে যদি চাইছো তাহলে অনলাইনে কিন্তু অলরেডি আমরা স্যাটারডে 11:30 থেকে ক্লাসটা নিচ্ছি। স্যাটারডে 11:30 AM থেকে আমরা ক্লাসটা নিচ্ছি। মোটামুটি একটা 2 ঘন্টার ক্লাস হয়, এবং তাতে মোটামুটি যে ধরনের পড়ানোর দরকার আমি কিন্তু সেই অনুযায়ী গাইড করে দিচ্ছি। আশা করা যায় তাতে কিন্তু তোমাদের এই পরীক্ষাগুলো কভার করে নিতে পারবে। এবং শুধু এটা নয়, এর সঙ্গে তুমি যদি মনে করো পিএসসি ক্লার্কশিপের জন্য কন্টিনিউ করতে পারো, তাহলে কন্টিনিউ করতে পারো, কারণ আমাদের ওই ব্যাচটা চলে। যারা আমাদের রেগুলার স্টুডেন্ট আছে তারা ওই ব্যাচে পড়াশোনা করে, যারা দূর থেকে আসতে পারে না তারা ওই ব্যাচে পড়ছে। কিন্তু আমি বলছি, তোমরা যারা এখন ঢুকতে চাইছো, একদম নমিনাল ফিস, এবং সেটা শুধুমাত্র যদি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য চাও, তাহলে সেক্ষেত্রে ওয়ান টাইম পেমেন্টের ব্যবস্থা আমরা রেখেছি, এবং সেটা খুবই নমিনাল। আমি যেটা মনে করছি যে বাজার চলতি এখনকার যে ধরনের ফি স্ট্রাকচার রয়েছে, তার থেকেও মিনিমাম, এবং এটা আমার পক্ষে সম্ভব, কারণ দেখো আমি আমার ব্যাচের স্টুডেন্টদের পড়াচ্ছি, সেই টাইমের মধ্যে তোমাকে পড়িয়ে দেবো। এবং আমার ব্যাচে যদি তুমি অফলাইন মোডে পড়তে চাও, সেক্ষেত্রে ফিসটা একটু বেড়ে যায়, কারণ তোমাকে স্টাডি মেটেরিয়াল আমি বাই জেরক্স তোমাকে প্রোভাইড করে দেবো, তাই সেই জন্য ওখানে ফিসটা একটু বেশি হয়। তাছাড়া কিন্তু তোমার অনলাইনে কিন্তু তোমার কিন্তু কোনো অসুবিধা নেই, তুমি কিন্তু করতে পারো। এবং স্পেশালি যদি মনে করো যে আমি স্যার এই 2 মাসের জন্য আমাকে
গাইড করে দিন, আমাকে প্রিপারেশন নিতে আমাকে সুযোগ করে দিন, আমি কিভাবে পরীক্ষাটায় পাস করবো সেটার পাথ কিন্তু আমি দেখিয়ে দেবো। তোমরা কিন্তু কন্ট্যাক্ট করতে পারো থাম্বনেইলে যে নাম্বারটা দেওয়া রয়েছে, অথবা এই এখন দেখো যে নাম্বারটা চলছে এই নাম্বারে তোমরা ফোন করে জেনে নেবে কি মেথড বা কি ডিটেলস রয়েছে, কত ফিস রয়েছে, টোটাল স্ট্রাকচার ওখানে বলে দেওয়া হবে। তোমরা কিন্তু জয়েন করতে পারো এবং জুমে ক্লাসটা করানো হয়, অনলাইন মোডে জুমে কিন্তু ক্লাসটা করানো হয়। এবং প্যারালালি আমরা আরেকটা কথা বলি, এখনো যারা এসআই তে ভর্তি হওনি, সাব ইন্সপেক্টরের ব্যাচে যারা ভর্তি হওনি, তাদের ক্ষেত্রে বলবো যে সাব ইন্সপেক্টরের কিন্তু অলরেডি কিন্তু আমাদের অ্যাডমিশন প্রসেসটা চলছে। আমরা কিন্তু 15ই আগস্টের পরে ক্লাসটাকে কিন্তু কন্টিনিউ করবো। অতএব যারা এখনো মনে করছো যে আমরা ভর্তি হব কি হব না, তাদেরকে বলবো আর দেরি করো না, কারণ পরীক্ষার কিন্তু বেশি দেরি নেই। এবং এই একই প্রিপারেশনে কিন্তু তোমার ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআইও কিন্তু তোমাকে হেল্প করে দেবে। অতএব দেরি না করে কিন্তু অ্যাডমিশন নিয়ে নিতে পারো, এবং সেটার জন্য ওই একই নাম্বার, যে নাম্বার তোমাদের আগে দেখা গেল, সেই নাম্বারেই কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। ওকে, আর বেশি কিছু বলার নেই। সবার ভালো হোক। থ্যাংক ইউ।